চোখের সামনে সবসময় মানে আমার তো ভাসি ওঠে, চোখ বুঝলে আমি চোখের সামনে ভাসি ওঠে। আসলে এই কাজে ইচ্ছা করে কেউ আসে না, কারণ অনেকটা সাহসের বিষয়। আর আসলে পরে মনে করেন যে আমি যেভাবে কাজ করি এভাবে কেউ দেখতেছেন। আমার দাঁতগুলো ভাঙা, এই দাঁতগুলো ভাঙার পিছনে হলো দৌলতদিয়া থেকে আমি একটা লাশ আনতে গেছিলাম অনেকদিন আগে। ওই জায়গায় কোনো উপস্থিত ভাবে কোনো লোকজন নাই। ওই জায়গা শুধু আমাদের থানার ওসি স্যার আছে আর সার্কেল এসপি স্যার ছিলেন। আমার বললো যে লাশটা যেভাবে নেওয়া যায় ব্যবস্থা করে নিয়ে যাও। আমি চাটাই দিয়ে পেঁচাই সেরা যে একজন যে দুইজন লোক আসবে ধরে আমার গাড়িতে উঠাবো, ওই পরিস্থিতি তখন ছিল না। সেই লাশটা যে কোনো উপায় হোক আমার ঘাড়ে উঠে সেটা লাশটা নিয়ে আসার সময় পিছলে ঘাড়ে পড়ে আমার এই দাঁত করবো, আমি কিভাবে যাব, কিভাবে আগেবো। এই পেশা থেকে আপনার সরে আসার কোনো চিন্তা ভাবনা আছে? আসলে এই পেশা থেকে যদি সরে যাই আমি, আসলে পরে আবার আমি যদি মানা করি আমি এই কাজ করতে পারবো না, ওনারা প্রশাসনিক ভাবে আসে সেটা আমার ওই বাড়ির ভাড় থেকে ওনার বাড়ির ভাড় থেকে এসে আমার নিয়ে যাবে। তোমার যাইতে হবে, তুমি ছাড়া তো আর কেউ কাজ করবে না, কাজ করতে চায় না। আপনি অনেক ভালো কাজ করেন, স্বাভাবিকভাবেই তাদের একটা বিশ্বাস আপনার উপর আছে। হ্যাঁ, এই তো। এখন তো দোকান করছেন, দোকান করা আর লাশ টানা, এই দুইটা প্রফেশনের মধ্যে কোনটা ভালো লাগে? আসলে লাশ টানি আমি, লাশ তো সবসময় হয় না, আমার তো বেশি থাকা লাগবে, আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, বউ বাল বাচ্চা আছে। এখন লাশ তো সবসময় হয় না। এখন ব্যবসা আমার দোকানের পাশাপাশি আমি থানার সাথে সম্পর্ক অনেক দিন যাবত, দীর্ঘ 12-13 বছর। সেই হিসেবে আমি কাজগুলো করি। দেখা গেল যে লাশের যখন ফোন আসে যে লাশ হয়েছে, তখন আমি দোকানে একজন লোক বসাইতে আমি যাই, এভাবে কাজগুলো করি আমি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বিশ্বাস করে না যে যারা আসলে লাশ নামে তাদের সাথে কোনো ঘটনা ঘটতে পারে, বা এই ধরনের ঘটনা বললেও তারা বিশ্বাস করতে চায় না। সবাই বলে যে এটা হয়তো চোখের ভুল, মনের ভুল। তো আপনি তো জানেন আপনার সাথে তো কন্টিনিউ বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে, আমি চাই না ভবিষ্যতেও ঘটুক, সেটা আমরা কেউ চাই না। কিন্তু তাদের সম্পর্কে আপনার কি বলার আছে যারা এটা বিশ্বাস করে না? আসলে এটা বলতে গেলে কি, তারা তো আর এটা বিষয়টা যে স্পটে থাকে তো তারা দেখতেছে না, কারণ তারা ভাবতেছে হয়তো অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমি তো এটা নিয়ে চলাফেরা করি, আমি এর জায়গায় থাকি। আমি তারা হয়তো এই স্থানে থাকলে পারে কিছুটা হয়তো তারা বুঝতে, আর সেই বিষয়ে তারা অতটা বুঝবে কিভাবে। আচ্ছা, অতি সম্প্রতি আপনি কোনো লাশ টেনেছেন? এই যে আজকে 22 তারিখ, গেল 2-3 দিন আগে একটা লাশ, এই যে অ্যাক্সিডেন্টে একটা লাশ, একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছিল পদ্মার মোড়ে ডিডি পরিবহনের সাথে, সেই লাশটা অ্যাক্সিডেন্টের লাশটা টানছিলাম। আর এর ভিতরে আর লাশ হয় নাই। তো একদম কাছাকাছি সময়ে নতুন করে আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে? একদম কাছাকাছি সময়? কাছাকাছি বলতে কি, আসলে এই মানে কিছু কল্পনা, কিছু চোখের সামনে সবসময় মানে আমার তো ভাসি ওঠে, চোখ বুঝলে আমি চোখের সামনে ভাসি ওঠে। যখন রাতে হেঁটে যান তখন কিছু দেখেছেন কিনা? এখন হাইটে যায় আমার সাথে মনে হয় যে আধ্যাত্মিক কিছু আমার সাথে সাথে হাইটে যাইতেছে, আমার সাথে চলাফেরা করতেছে, এটা আমি বুঝতে পারি। আপনি এই যে লাশ টানেন, আপনার পরিবারের উপর এটার কোনো প্রভাব আছে? তারা এমনি ভয় পায় যে তুমি রাত বেরাতে এই সমস্ত কাজ বাজ করো, এখন তোমার সাথে সাথে তো রাত্রে আমরা ঘরে বাইরে বেড়ালে আমাদেরও ভয় করে। তুমি হয়তো ভয় পাও না, কিন্তু আমাদের তো ভয় করে। ওরা কি সরাসরি ভয় পেয়েছে? সরাসরি ভয় বলতে অনেকভাবে করছে, যে দেখে যে ওই গাও শিরে ওঠে, বা আমি যখন ওই রাত্রে আসি সেটা তো আমি গোসল করি, ওযু করি, ওই কাপড় চোপড় করে থাকে, অনেক সময় গায়ে রক্ত লেগে থাকে, পোশাক আশাকে রক্ত লেগে থাকে, যে মার্ডারের লাশ, ওগুলো তো প্যাকেটিং করে নিয়ে আসার সময় গায়ে গতরে শরীরে অনেক রক্ত ঝরায় অনেক সময়। যারা সাধারণত অনেকে এই বিষয়ে আগ্রহী,
যে যারা এই ধরনের যারা লাশ টানে বা এই টাইপের কাজ যারা করতে চায়, অনেকে আছে না যে আগ্রহী হয়ে করতে চায়, জি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই ধরনের কাজে কি ইচ্ছা করে আসা উচিত? আসলে এই কাজে ইচ্ছা করে কেউ আসে না গো। কারণ অনেকটা সাহসের বিষয়। আর আসলে পরে মনে করেন যে আমি যেভাবে কাজ করি এভাবে কেউ কাজ করে না। রাত্রে 2টা নাই 3টা নাই, ঝড় নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, আমি বাড়ি থেকে বাড়াই যাই। তার মানে এটা তো খুব সাহসেরও প্রয়োজন। খুব সাহসের, না থাকলে আসলে সাহস না হলে এবারে এই সমস্ত কাজ করা সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আপনি আপনার আরেকটা গুণের কথা বলি, এটা লিসেনার বা দর্শকরা জানে কিনা জানি না, আপনি অসাধারণ চা বানান। জি আমি এর আগেও খেয়েছি আর মাত্র খাইলাম, যদিও আমার চিনি খাওয়া নিষেধ, তারপরও আপনার হাতের বানানো মানে চাটা খেলাম, খুব ভালো লেগেছে। আপনার চায়ের বিশেষ কোনো রহস্য আছে কিনা? চায়ের আসলে আমি হাতে কি আছে আমি জানি না, কিন্তু আসলে আমি যে জিনিসটা বানাই আসলে মন দিয়ে মনে থেকে বানাই, খুব সুস্বাদু হয়। অনেক দূরে দূরান্ত থেকে, রাজবাড়ি থেকে, অনেক জায়গা থেকে লোকজন আসে আমার এখানে চা খাওয়ার জন্য। চা খাওয়ার অনেক ভিড় করে, চাটা খুব ভালো হয়, অনেক দূরে থেকে লোক আসে। যদি কোনো দর্শক, আমাদের কোনো দর্শক আপনার সাথে দেখা করতে চায়, কিভাবে দেখা করবে আপনি একটু বলে দিবেন? আমি যদিও বলে দিয়েছি, আপনি নিজের মুখে বলেন। আমার ঠিকানা রাজবাড়ী জেলা, বলন্দ ঘাট থানা, বড় জামতলা। এসে আমার কথা জিজ্ঞেস করলে আমার দোকান দেখাই দিবে। লাশ কালাম বলতে হবে? হ্যাঁ, লাশ কালাম। শুধু কালাম বললে হবে না, লাশ কালাম বললে পরে তো এক নামে সবাই দেখাই দিবে, চিনবে। হ্যাঁ। লাশ কালাম ভাইয়ের দোকান কোনটা? আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে, কারণ তারা আপনার কথা শুনতে চায়, আপনার ঘটনা শুনতে চায়। আসলে অনেক লোক এখানে আসে ঢাকা থেকে, যারা খুলনা মহাসড়ক দিয়ে চলাফেরা করে, প্রাইভেট কার, মাইক্রো নিয়ে অনেক লোকজন যারা আমার ভিডিও দেখছেন, অনেক লোক আসে এনে জিজ্ঞেস করে যে কালাম ভাইকে, আপনি কি সেই লাশ কালাম ভাই? আপনার কথা অনেক শুনছি, আপনার সাথে দেখা করতে আসলাম ভাই, আপনার চায়ের খুব সুনাম ভাই, চা খাওয়ান। চা খাওয়ার জন্য অনেক বসে থাকে, অনেকজন দেখা গেলো। আবার আমি বাইরে কাজে যাই অনেক সময় লাশের ব্যাপারে, আচ্ছা বসে থেকে ফোন দেয় যে ভাই আপনার এখানে আসলাম, আপনার সাথে দেখা করতে পারলাম না। কালাম ভাই, আপনার সামনের দাঁতগুলো ভাঙা, এর আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলেন যে সামনের দাঁতগুলো ভেঙে যাওয়ার পেছনে একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা অতি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলতে। এই যে দেখতেছেন আমার দাঁতগুলো ভাঙা, এই দাঁতগুলো ভাঙার পিছনে হলো দৌলতদিয়া থেকে আমি একটা লাশ আনতে গেছিলাম অনেকদিন আগে। ওই জায়গায় কোনো উপস্থিত ভাবে কোনো লোকজন নাই। ওই জায়গা শুধু আমাদের থানার ওসি স্যার আছে আর সার্কেল এসপি স্যার ছিলেন। তা আমার বললো যে লাশটা যেভাবে নেওয়া যায় ব্যবস্থা করে নিয়ে যাও। তা আমি চাটাই দিয়ে পেঁচাই সেরা যে একজন যে 2জন লোক আসবে ধরে আমার গাড়িতে উঠাবো, ওই পরিস্থিতি তখন ছিল না। সেই লাশটা যে কোনো উপায় হোক আমার ঘাড়ে উঠে সেটা লাশটা নিয়ে আসার সময় পিছলে ঘা পরে আমার এই দাঁত ধরে তখন ভেঙে। আচ্ছা, এটা তো এমনিও হতে পারে যে আপনি এমনিতেও পিছলা বা রাস্তা পিচ্ছিল ছিল, পড়ে গেছেন, কিন্তু আপনি কি ওই সময় বিশেষ কোনো অনুভূতি ফিল হয়েছে যে এই লাশটার কারণে আপনি পড়ে গেছেন? না, লাশটা তো মনে করেন লাশটা তো লাশটা ভারী, তারপরে হালকা বৃষ্টি নামতেছিল, ওই রাস্তার উপরে যে সাইডে স্ল্যাব দেওয়া ছিল, স্ল্যাবের পিছলে ঘা আমি পরেই গেলাম, পরে যায় লাশটা, তখন লাশ পড়ছিল আমার পিঠের উপর। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোন লাশ দেখে আপনি তো এমনি সাহসী মানুষ, কিন্তু কোন লাশ দেখে আপনি খুব ভয় পেয়েছেন, এমন কোন লাশের ঘটনা আছে? আসলে লাশ অনেক সময় দেখছি, কিন্তু লাশ দেখে আমি তো জানি যে লাশের কাজ করতে গেলে আসলে অনেক ভয় ভীতির কাজ, ভয় যে কোনো সময় পাইতে পারি, কিন্তু আমার মনের ভিতরে সবসময় সাহস রাখছি যে আমার সাথে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। মনের ভিতরে সাহস রেখে আমি এই কাজগুলো করছি। কিন্তু এমন কোন লাশ দেখে আপনি তাহলে ভয় পাননি এখন পর্যন্ত? না, আমি ভয় পাইনি। এটাও খুবই সাহসের একটা বিষয়। আর বিশেষ করে আত্মহত্যার লাশগুলো, এগুলো টানতে গিয়ে আপনার কোনো বিশেষ অনুভূতি হয়েছে কখন? অনেক সময় দেখা যায় যে গাড়ি ভার হয়ে গেছে, গাড়ি চলতেছে না, ভালো গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায়, যে আত্মহত্যা করা লাশ, মার্ডারের লাশ, বিষ খাওয়া, অনেক।
কখনো মানে অ্যাক্সিডেন্টাল লাশ যেটা দুর্ঘটনায় মারা যায়, এগুলোর সাথে কি তান্ত্রিক কখনো প্যারানরমাল বা কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কি? না, এই ধরনের লাশের সাথে আমার কোনো সময় হয় নাই। এই লাশের ক্ষেত্রে হয়েছে হলো যেগুলো বিষ খাওয়া, মার্ডারের লাশ, এইগুলোর সাথে অনেক সময় অনেক কিছু কি করছে। কালাম ভাইয়ের সাথে আমরা কথা বললাম, আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন। কালাম ভাইয়ের একদম মানে নিজের মুখে মানে ঘটে যাওয়া, উনি সাবলীল ভাবে ওনার ভাষায় উনি কথা বলেছেন আর কি। উনি স্বাভাবিকভাবে যে ভাষায় কথা বলেন, আপনারা যে কেউ এসে ওনার সাথে দেখা করতে পারবেন, কথা বলতে। উনি অত্যন্ত ভালো একজন মানুষ। ওনাকে আসলে লাশ টানেন বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওনার সাথে কথা বললেই আপনারা সেটা বুঝতে পারবেন। আর যারা এই পথ দিয়ে চলাফেরা করেন, অবশ্যই গোয়ালন্দ বাজারের কাছে এসে জামতলা নামক যে জায়গাটা রয়েছে, এটা মেইন রাস্তার একদম পাশে। দেখেন আমাদের পেছন দিয়ে সরাসরি হাইওয়ে, এটা হাইওয়েতে গাড়ি যাচ্ছে আর কি। এখানে এসে কালাম ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন। এর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিচ্ছি।